দেখুন বন্ধুরা, গোপাল আজকে আবার আমার সঙ্গে কি লীলা করলো জানি না। ও আমার সঙ্গে কিভাবে এতটা মিশে গেছে, কখন যে আমি ওর হয়ে গেলাম এটাও আমি জানি না। আর ও আমার সন্তান রূপে, আমি মনে হয় ওকে সত্যি আমি অনেকটা ধন্য যে আমি গোপালকে আমি সন্তান রূপে পেয়েছি। সে আমার মনের কথা, প্রত্যেকটা কথা বুঝে যায়। আমি মুখ খুলে বলতে হয় না গোপালের কাছে, মনে যখন আসে তখনই গোপাল বুঝে যায়। কেন বলছে কথাটা শুনুন। আজকে রথযাত্রা, তো আমি মেয়েকে বললাম বাবা তুমি স্নান করে আজকে পুজোটা দিয়ে দাও। তো আমি এমনি সময়ও আমার ছেলে মেয়েদেরকে দিয়ে আমি পুজো দেয়, কেননা এই ছোটো ছোটো জিনিসগুলো যেন ওরা শিখতে পারে। তা আমি ওদেরকে পুজো দিতে, তো মেয়ে বলে মা আজকে পুজো প্রসাদে কি দেবো। আমি বলছি একটা মালটা ছিল, কাঠবাদাম আছে, আরও আম আছে, তুমি এগুলো দিয়ে দাও। তো আমার কিন্তু মনে মনে ভীষণ ইচ্ছা করছিল, যেহেতু রথ জগন্নাথ কাঁঠাল খেতে খুব ভালোবাসেন, একটা কাঁঠাল এনে দেওয়ার। তো এখন ওর বাবা এসেছে, কিন্তু অফিসের কাজে এসেছে, ওর বাবা তো অফিসে গেছে। তো আমি কাকে দিয়ে বলবো যে একটা কাঁঠাল এনে দিতে, আর এখন অনেক বেলা হয়ে গেছে, আমিও যেতে পারবো না। তখন কিছু সময় পর দেখি আমাদের পাড়ারে এক মামা, উনি এসে আমাকে একটা কাঁঠাল দিয়ে যায়, সেই বড় কাঁঠাল। তা আমি ভাবলাম আসলে কাঁঠালের কথা আমি জাস্ট ভাবলাম, আমি কাউকে বলিও নি, বা কাঁঠালটা লাগবে মুখ খুলে কাউকে বলিনি, কিন্তু কাঁঠালটা দেখুন ঠিক এসে গেছে। এটা গোপালের ইচ্ছা বা পরিকল্পনা দুটাই বলতে পারেন। গোপাল এটা ছাড়া কেউ করতে পারে না। রাধে রাধে।